সকাল সকাল চাদর গায়ে দিয়ে এক্সারসাইজ হচ্ছে তোমার? হুম, হ্যালো দেখি। এই রেড কোনটা? রেড রেড কোনটা? ভেরি গুড, রাখো 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 রাখো। ডোলা রে ডোলা রে ডোলা। তো ছোনা মাতা, এই তো এই তো এই তো, লে বাবা লে বাবা লে বাবা লে। এটা কি হচ্ছে সকাল সকাল? সকাল সকাল এক্সারসাইজ হচ্ছে? সকাল সকাল চাদর গায়ে দিয়ে এক্সারসাইজ হচ্ছে তোমার? হুম, তুমি কি করছো? এক্সারসাইজ করছো সকাল সকাল চাদর ঢাকা নিয়ে? আমার ছোনা মা, তোমার ছোনা মা তো বলে বাবালে বাবালে বাবালে। মামাম তুমি কে? তুমি কে? তুমি কে মা? বলো তো, আমি ধৃতি। বলে দাও, বলো আমি ধৃতি। জোরে বলো, আমি ধৃতি। ধৃতি, ওই তো আমি ধৃতি। ওলে ওলে বলো গুড মর্নিং। তোমাদের সবাইকে আমার বেবি ধৃতি চ্যানেলে স্বাগত। আরে কত বড় হাই ওঠে মা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, ভালো আছি। তোমরা যে যেখান থেকেই আমাদের ব্লগটি দেখো, অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। এই ধৃতিকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দিও না মা। কী দেবে মা? ভালোবাসা বলে দাও। অনেক ভালোবাসা, তাই না? হ্যাঁ, অনেক ভালোবাসা। বালিশ কোথায়? বালিশ মা, এটা কি? এটা বালিশ? এটা কি? এগুলো কি? এগুলো কি? এগুলো কার বালিশ? কার বালিশ এগুলো? এই যে সকাল সকাল আমার ছোট্ট মেয়েটি উঠে গেছে, আর আমি তো অনেকক্ষণ উঠেছি। মা উঠলে তো ছানা উঠে যায়, এটা তো তোমরা সবাই জানো, সবার বাড়িতেই একই অবস্থা। মা উঠেছে, সাথে সাথে ছানা উঠে গেছে। তো আমি সকালে উঠেছি, কিন্তু আমার ছানা এখন অবধি ঘুমাচ্ছিল। আমার ছানা এতক্ষণে উঠছে, তাই না? আমার ছানা তো এতক্ষণে উঠেছে, তাই না? হ্যাঁ, ওলে বাবালে, ওলে বাবালে। তোমরা সবাই আমার দিদিকে অনেক অনেক ভালোবাসা দিও, আর চ্যানেলটির পাশে থেকে কিন্তু অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। মম 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 মম। সবাইকে হাম্পি দিও, সবাইকে হাম্পি দিও। সবার জন্য অনেক অনেক গুড মর্নিং না মা? হ্যাঁ, অনেক অনেক গুড মর্নিং। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো এখন দিদিকে ফ্রেশ করব, ফ্রেশ করে ওকে খাবার খাওয়াবো। খাবার খাওয়াতে হলেই তো দিদির অনেক রকম বাহানা হয়। ও মাম্মা, খাবার খাবে না? মামা, ও মাম্মা, খাবার খাবে না? তুমি খাবে না? আজ কে আসবে? আজ পিপি আসবে আর মিমি আসবে। কে আসবে? আর হ্যাঁ, মিমি আর পিপি। কে কে আসবে আজকে বলো? মিমি আর পিপি। ওলে বাবালে, ওলে বাবা। হ্যাঁ, মিমি, ওলে বাবালে, ওলে বাবালে বাবালে। চলো মা, চলো চলো। আমার শোনা মাম্মাটা, চলো মা। না না বলে না মা, চলো। খাবার খাবে না তুমি? খেতে তো হবে তো মা, বলো, না খেলে হবে? চলো, মিমি আর পিপি চলে এলো তো এবারে তো শুরু হবে তোমাদের অনেক কিছু নাটক। তোমাদের তো তখন আর, তোমরা এত এনজয় করতে ব্যস্ত থাকবে, তখন তো আর খাবার খাবে না, কিচ্ছু না। চলো একটু খেয়ে নেবে, চলো মা। ব্রাশ করবে না? ব্রাশ করবে না? ব্রাশ কোথায় আছে? ব্রাশটা তোমার কোথায় আছে? ব্রাশটা তোমার, ব্রাশ করবে না? ওখানে আছে ব্রাশটা। ওই যে ওইটা হচ্ছে দ্বিতীয় ওয়ার্ড্রপ। ওই ওয়ার্ড্রপের মধ্যে দ্বিতীয় সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিসগুলো থাকে। তো ও জানে যে ওখানে ওর ব্রাশ আছে। আমার ব্রাশ কোথায় আছে? কোথায় ব্রাশ করে মা? কেমন করে ব্রাশ করে দেখি দাও তো একটু। কেমন করে ব্রাশ করে? কোথায় ব্রাশ করে? কোথায় ব্রাশ করে? কোথায় কোথায় ব্রাশ করে? অমনি করে ব্রাশ করে, অমনি করে ব্রাশ করে। চলো ব্রাশ করে নাও, তারপর খাবার খাবে। চলো চলো মা, এসো। আচ্ছা আসো মা। না বলে না মা, আসো আসো আসো।
রীতি ঘুম থেকে ওঠার পর তার কাণ্ড কারখানা তো তোমরা দেখলেই। বাইরে বেরিয়ে এসে দেখি রোদ মেঘে ঝলমল করছে একেবারে। আর 2-3 দিন বৃষ্টির পর এরকম ঝলমলে রোদ উঠলে মন আর মেজাজ দুটোই খুব খুশি হয়ে যায়। আজকে দিদি মিমি এসেছিল, তাই ভাবলাম 3 জনে মিলে একটু শপিংয়ে যাব। আমরা তাই 3 জনে বেরিয়ে পড়েছিলাম শপিং করার জন্য। আর মিমি এলে দিদি এমন টিপ রেকর্ডারের মতো বাজতে শুরু করে মিমির নামটা তার মুখে, মিমিও যেন মাথা ধরে যায় পুরোপুরি। আর এই যে তার এই ইনোসেন্ট ফেসটা দেখলে কেউ বলবে সে এতটা দুষ্টুমি করে? দিদিকে শপিং করতে নিয়ে গেলে দিদি শপিং মলের মধ্যে এরকমই ছুটোছুটি করতে থাকা, আর সেখানেও সে মিমির হাত ছাড়েনি। কথাই বলে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। সেক্ষেত্রে আমার দিদির ক্ষেত্রেও কিন্তু এই কথাটাই প্রযোজ্য হয়েছে। আর দিদির এইসব কর্মকাণ্ডের জন্য কিন্তু মিমিও প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছে। একবার করে মনে হয় দিদি এতটাই বড় হয়ে গেছে যে নিজের ড্রেস সে নিজেই চুজ করতে শিখে গেছে। বেবি সেকশনে গেলে পরেই সে নিজের ড্রেসটা নিজে নিজেই পছন্দ করে নিয়ে নেয়। ঠিক যেমন এই ড্রেসটা তার এত পছন্দ হয়েছে, নিজেই নিয়ে এসে আমাকে বলে মাম্মাম মাম্মাম। আর এই যে যখন টায়ার্ড হয়ে পড়েছে মিমির সাথে, তখন তার মনে পড়ে গেছে মাম্মামকে। শপিং করে এসে দিদিকে ফ্রেশ করে দিয়েছি। আর বাইরে থেকে এসে বাচ্চাদেরকে ফ্রেশ করা অতি জরুরি, কারণ খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ। বাইরে যত চান্স থাকে, তাই আমি এসে প্রতিদিন আগে কোথাও বাইরে গেলে পরে তাকে আগে এসে ফ্রেশ করে খাবার টাবার খাইয়ে তারপর সমস্ত জিনিসপত্র দেখতে শুরু করি। আর আজকে যে সন্ধেবেলায় বাড়ি আসার পথে দিদির বাবা দিদির জন্য এই মিষ্টিগুলো নিয়ে এসেছিলো। বাট আমার দিদি মিষ্টি খেতে একদম পছন্দ করে না, তার ঝাল আর নোনতা জিনিসটা বেশি প্রিয়। আর এই যে গ্রিন কালারের মিষ্টিটা দেখছো, এটা হচ্ছে ঝাল মিষ্টি। এটা কিন্তু বেশ সুন্দর খেতে, তোমরা একবার ট্রাই করে দেখো কিন্তু এই মিষ্টিটা। কি খাচ্ছ তুমি? বলো একটু জোরে জোরে। মা পায়েস, তোমার ফেভারিট পায়েস? খুব বেশি ভালো লাগে পায়েস খেতে। আমার দিদি মিষ্টি পছন্দ না হলেও তার ঠাম্মির হাতের পায়েস কিন্তু তার ভীষণ প্রিয়। ঠাম্মির হাতের পায়েস হলে আর কোনো কথা হবে না, পায়েসের দিক থেকে সে চোখই সরাতে পারে না। এই যে সমস্ত খেলনাপত্র নিয়ে সব ছড়িয়ে ছিটিয়ে রাখবে, এগুলো সে ঘুমালে পরে সব কিছু গুছিয়ে রাখার দায়িত্ব। এটা কি করছো তুমি? কি করছো তুমি? কি করছো এটা? কি করছো মাম্মাম এটা? আবার রেড কোনটা? রেড কোনটা? ভেরি গুড, রাখো 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 রাখো, ওখানে রাখো রেডটা। তারপর গ্রিন কোনটা? গ্রিন কোনটা? গ্রিন কোথায় আছে? কোথায় আছে গ্রিন? ওই তো, ভেরি গুড, রেখে দাও রেখে দাও রেখে দাও। তারপর পিঙ্ক কোথায়? পিঙ্ক কোনটা? পিঙ্ক কোনটা? কোথায় আছে পিঙ্কটা? না মা, ওটা পিঙ্ক না। পিঙ্ক কোনটা? পিঙ্ক কই? না না, ওটা না। পিঙ্ক কোনটা? কোনটা পিঙ্ক? এই দেখো এই দেখো এই দেখো পিঙ্ক। পিঙ্ক কই? কই? এই তো, রাখো রাখো রাখো। তারপর ইয়েলো কোথায়? এই তো, ভেরি গুড। তারপরে অরেঞ্জ, ভেরি গুড। এরপরে তারপর কি? এটা কি? এটা কি? হ্যাঁ, ক্ল্যাপ করো, ক্ল্যাপ 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 করে দাও, একটু ক্ল্যাপ করে দাও। আরেকবার করি, আরেকবার মা, ঠিক আছে? মামা বলো কি? বলো এটা কি? বলো। ও অমনি করে? টাইগার কেমন করে মা? টাইগার কেমন করে? দেখি তো টাইগার কেমন করে। হ্যাঁ মাম, কোনটা হাম্বা? এটা লায়ন বলবো, এটা টাইগার।
বলো প্যারট। এটা কি? ক্রো। হ্যাঁ, এটা মাইনা। জোরে বলো মাইনা। হ্যাঁ, এটা উড। বলো এটা উড পিকার। বলো উড পিকার। হ্যাঁ, আর এটা কি? হেন। বলে দাও এটা কি? হ্যাঁ, ভেরি গুড। এটা বলো তোমার 1, এটা 2, এটা 3, এটা 4। আর পড়বে না? আর পড়াশোনা করবে না? কি করবে তাহলে? তুমি পড়াশোনা করবে না তো? রে কেমন করে করে? একটা হাত কোমরে দাও, একটা হাত মাথায় দাও। কোমরে দাও একটা। করো করো, কেমন করে করে? করো ডোলা রে ডোলা রে ডোলা রে। তোমার ঘুম পেয়েছে? তোমার ঘুম পেয়েছে? পেয়েছে ঘুমু? তুমি ঘুমু করবে না? তাহলে শুয়ে পড়েছো কেন? হ্যাঁ মাম্মা, ওখানে শোবো আমি? না, ওখানে শোবো? মাটা ঘুম পেয়েছে? হ্যাঁ মাম্মা। আবার তারপর চল। আচ্ছা শোবো শোবো, আচ্ছা শোবো। কোথায় শোবো? এখানে শোবো আমি? এরকমভাবেই দিদি প্রতিদিন প্রত্যেকটা জিনিস এই দিক থেকে ওই দিক করে দেয়, আর আমরা সকলে এগুলোকে সব গুছিয়ে বাগিয়ে রাখতে হয়। এইটা হলো দিদির ওয়ার্ড্রপ। এটার মধ্যে দিদির সমস্ত জামা কাপড় থাকে, আর এটার মধ্যে দিদির সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হয়। হয়ে যাচ্ছে কেননা দিদি এই টয়েসটাকে এতবার নিচে ফেলে, তারপরে ওপরে তোলে। ও নিজেও একটা জড়বস্তু হয়েও ফেরা হয়ে যাচ্ছে পুরোপুরি দিদির এই সমস্ত কাণ্ড কারখানার জন্য। এইভাবেই প্রত্যেকটা দিন চলে যাচ্ছে, সকাল থেকে রাত অবধি। কখন সকাল হচ্ছে কখন রাত হচ্ছে বুঝতে পারছি না। সকাল শুরু, সঙ্গে সঙ্গে হচ্ছে আবার রাত হয়ে যাচ্ছে। চলো, তোমাদের সাথে আজকের ব্লগটা এতটা শেয়ার করলাম। এবার দ্বিতীয় ঘুমিয়ে পড়েছে। চলো, গুড নাইট। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ব্লগ নিয়ে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো খুব ভালো থেকে সুস্থ থেকো।